আমার পরিবার বলতে গত 17 বছর ছিল না। আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার ভাবি, ভাতিজি, ভাতিজা, তারাও কিন্তু নির্যাতিত ছিল। আমার কারণে আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, আমার ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে, আমার ভাতিজা গ্রেপ্তার হয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে এত অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে যে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী, বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে অত্যাচার নিপীড়ন হয়েছে তা কোনোভাবেই কথার মধ্যে দিয়ে বা ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমাদের ব্যক্তি জীবন ছিল না, আমাদের সামাজিক জীবন ছিল না, আমাদের অনেক আত্মীয় স্বজনের বিয়েতে আমরা পর্যন্ত উপস্থিত হতে পারিনি। বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় শুধুমাত্র কোন রকম জানাজাটা পড়তে পারছি, আমি আমার বাবাকে কবরের মাটিতে রাখতে পারিনি। আমি যেদিন জানাজায় উপস্থিত হই, সাথে সাথে পুলিশ চারদিকে ঘিরে ফেলে। আমার মা মারা যায়, আমার ভাই মারা যায়, সেম একই ঘটনা। আমি তাদের জানাজায় কোন রকম অংশগ্রহণ করতে পারছি, কিন্তু আমি তাদেরকে কবরে নামাইতে পারিনি। দেখেন 13 সালের 26শে ডিসেম্বর যখন আমার বাসা ভাঙচুর করে, ধ্বংসলীলা চালায়, আসলে ভাঙচুর বলা যাবে না, ধ্বংস বলা যাবে না, সেখানে বলতে হবে ধ্বংসলীলা চালায়, তখন আমার ভাই ছিল একজন অসুস্থ রোগী, তাকে পর্যন্ত তারা প্রহার করে ঘরে। আমার বড় ভাই উনি ছিলেন ব্রেন স্ট্রোক করে, তিনি এক পাশ প্যারালাইজ ছিলেন, তাকেও পর্যন্ত তারা গায়ে হাত তোলে এই অসুস্থ মানুষটার উপরে। কিন্তু উনি কোনোদিন কোনো রাজনীতির ধারপাশেও ছিলেন না। ভাই হিসেবে আমাকে খুব লজ্জিত করে যে আমার কারণে আমার ভাই প্রহার হয়েছে, আহত হয়েছে, আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, আমার ভাই ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে, আমার বাচ্চারা। আমি যখন গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত, তখন আমি যখন ফেরারি জীবনযাপন শুরু করি, তখন আমার মেয়ে প্লে গ্রুপে পড়ে। আমি যখন বাসায় ঢুকি, আমি বাসায় স্বাধীনতার পরে 5ই আগস্টের স্বাধীনতার পরে যখন আমি বাসায় থাকা শুরু করি, আমার মেয়ে তখন A লেভেল দিচ্ছে। আমার মেয়ে আমাকে বলে যে বাবা